বন্ধুরা, এবার অনুরাগের ছোঁয়াতে যা হতে চলেছে শুনলে আপনি একদম শিউরে উঠবেন। দীপা ছদ্মবেশে গিয়ে সেখানে পৌঁছয়। সেখানেই তার জীবনের সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে। সূর্য সে তো বন্দী, আর রুডি সে এক ভয়ঙ্কর ফাঁদে দীপাকে ফেলে দিতে চলেছে। চলুন শুনে নেই পুরো ঘটনা। গোটা সেনগুপ্ত পরিবার যখন সূর্যকে হারিয়ে দিশেহারা, তখন দীপা গোডাউনের সামনে গিয়ে ছদ্মবেশ নেয়। একজন পরিচ্ছন্ন কর্মীর মতো সেজে লাবণ্যর বলা জায়গায় একটা পুরনো রাস্তায় দাঁড়িয়ে ঝাড়ু দিতে থাকে। সে জানে এই পথ দিয়ে যাবে সেই রহস্যময় ছদ্মবেশী মহিলা, যার আসল পরিচয় আজও অজানা। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় সে এক অচেনা মহিলা, আর দীপাকে সরে যেতে বলে। কিন্তু এই কণ্ঠ শুনে দীপা অবাক হয়ে যায়। সে বলে, এই গলা তো পুরুষের মতো। তখন দীপার মনে সন্দেহ হয়, এই মহিলা কি আসলে একজন পুরুষ? দীপা চুপি চুপি তাকে অনুসরণ করতে থাকে। রহস্যময় ওই মহিলা ঢুকে পড়ে এক পুরনো গোডাউনে। দীপাও ছায়ার মতো অনুসরণ করে, আর তার ভেতরে ঢুকতেই তার পায়ের নিচে মাটি যেন সরে যায়। দেখে সূর্যকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। ঠিক তখনই রুডির ফোনে কুন্তলার কল আসে। কুন্তলা বলে, দীপা বেরিয়ে গেছে, সাবধানে থাকিস। রুডি হাসতে হাসতে বলে, ও একবার এখানে আসুক, ওর জন্য আজই দিন শেষ। আর এইসব কথা লুকিয়ে লুকিয়ে শুনে নেয় দীপা। তার চোখে এখন প্রতিশোধের আগুন। সে ছুটে গিয়ে সূর্যের হাতের বাঁধন খুলে দেয়। সূর্য হতভম্ব, অবাক, বিস্মিত। কে তাকে বাঁচালো এলো? কিন্তু তখনই সেই ছদ্মবেশী রুডি সামনে এসে দাঁড়ায়। শীষ বাজাতে বাজাতে বলে, এবার তোরা কেউ বাঁচতে পারবি না। রেগে গিয়ে বলে, কে তুই? কে আমাদেরকে ক্ষতি করতে চাইছিস? এই বলে সে পাশে পড়ে থাকা একটি লাঠি তুলে নেয়। কিন্তু রুডি সে আরও ভয়ঙ্কর। পকেট থেকে একটা ইঞ্জেকশন বার করে দীপার শরীরে পুশ করে দেয়। দীপা ছটফট করতে থাকে, মাটিতে লুটিয়ে পড়ে। সূর্য চিৎকার করে ওঠে, দীপা দীপা বলে। এরপর সূর্য আর রুডির মধ্যে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই চলাকালীন রুডি পালিয়ে যায়। তখন সূর্য কোনো মতে দীপাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা দীপাকে দেখে মাথা নাড়িয়ে বলে, আমরা দুঃখিত, উনি আর নেই। এই কথা শোনা মাত্রই সেনগুপ্ত পরিবার বুক ফেটে যায়। সূর্য দুঃখে ভেঙে পড়ে। সোনার উপর সবাই কাঁদতে শুরু করে। কিন্তু দীপা আসলে মারা যায়নি। সে এক বিশেষ ইঞ্জেকশনের প্রভাবে কোমায় চলে গেছে। তার পালস এতটাই স্লো হয়ে গেছিল যে ডাক্তাররাও ধরতে পারেনি। আর তখন দীপা ভেতর থেকে কাঁদছিল, চিৎকার করছিল, আমি মরিনি, আমি বেঁচে আছি, কেউ আমার কথা শুনতে পাচ্ছ না। এরপর সেনগুপ্ত পরিবার প্রস্তুতি নিচ্ছে দীপার সৎকারের জন্য। সূর্য নিজের চোখের সামনে সব ভেঙে গেছে। সে মৃতপ্রায় স্ত্রীর দিকে হাত বাড়ায়। আর ঠিক তখনই ঘটে যায় এক অলৌকিক ঘটনা। দীপা চোখ খুলে উঠে বলে, আমি বেঁচে আছি। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনছেন, দীপা জীবিত, তার প্রাণ আছে, সে ফিরে এসেছে মৃত্যুর মুখ থেকে। সবার চোখ কপালে ওঠে, কেউ বিশ্বাস করতে পারে না। ডাক্তার হতবাক। সূর্য কেঁদে কেঁদে বলে, তুমি ফিরে এসেছো? দীপা বলে, আমি ফিরে এসেছি কারণ এখনও আমার যুদ্ধ শেষ হয়নি। আমার পরিবারকে এখনও বাঁচাতে হবে। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বো। আর রুডি, তোর বিচার আমি নিজেই করব। বন্ধুরা, এই ছিল আজকের অনুরাগের ছোঁয়ার সবথেকে বড় আপডেট ও উত্তেজনা ভরা পূর্ব। আরও চমক ও নতুন টুইস্ট পেতে দীপার প্রতিশোধ, সূর্য দীপা একজোট হয়ে কুন্তলা আর রুডিকে ধরার পরিকল্পনা, সব কিছুর আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদের পছন্দ হলে একটা লাইক দিন আর কমেন্ট করে বলুন আপনারা কী চান।